আসসালামু আলাইকুম। ই-টিন কিভাবে ওপেন করবেন? প্রথমেই ই-ট্যাক্স এনবিআর ওয়েবসাইটে যান, ই-টিন ক্লিক করুন, এখান থেকে রেজিস্টার মেনুতে ক্লিক করুন। আপনি রেজিস্ট্রেশন নামক একটি ফর্ম ফিল আপ করতে বলবে। এখানে আপনার ইউজার নেম দিন, আপনি যে ইউজার নেমটি ব্যবহার করতে চান। আমরা একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। একটি পাসওয়ার্ড দিয়ে দিন, পাসওয়ার্ডটি আবার টাইপ করুন। এখানে ড্রপ ডাউন মেনু থেকে একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করুন। মনে রাখবেন এই সিকিউরিটি কোশ্চেনটি হচ্ছে আপনি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান, মোবাইল নাম্বার ভুলে যান, ইউজার আইডি ভুলে যান, তখন আপনি সেগুলো উদ্ধার করতে চাইলে আপনাকে এই প্রশ্নটি করবে। কাজেই আপনি এখান থেকে যে অ্যান্সারটি দেবেন হুবহু সেই অ্যান্সারটি তখন দিতে হবে। আপনি যেটি উদ্ধার করতে চাচ্ছেন সেটি আপনি পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সেটি দিবেন যেটি আপনি ভুল করবেন না। ধরেন এখন দিলেন, আপনার 5 বছর পরে এইরকম একটা সমস্যা হইতে পারে। তাইলে এখন এমন একটা কোশ্চেন দিলেন, এমন একটা উত্তর দিলেন যে 5 বছর পরে তখন আর এটা মাথায় থাকলো না, তাইলে কিন্তু হবে না। অবশ্যই সিকিউরিটি কোশ্চেন যেটি দিবেন সেটি আপনি রেকর্ড করে রাখবেন, অর্থাৎ আপনার ফাইলিং করে রাখবেন। আমি সহজ মনে করছি হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ, কারণ এটি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। খেয়াল রাখবেন এখানে যেভাবে স্পেলিং দিবেন সেই স্পেলিং যেন আপনার মনে থাকে। কান্ট্রি, এবারে আপনার মোবাইল নাম্বার দিন। আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এবারে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। এবারে এই যে উপরে যে ক্যাপচাটি আছে হুবহু এটি টাইপ করতে হবে। দেখুন আমরা যে টাইপ করেছি এখানে দুটি সমস্যা দেখিয়েছি। প্রথমত ইউজার আইডি আপনার মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, আমরা 7 ক্যারেক্টার দিয়েছি। আরেকটি সমস্যা দেখিয়েছে মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই মোবাইল নাম্বারটি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে, কাজে আমাকে অন্য আরেকটি মোবাইল নাম্বার দিতে হবে। আমাদের ভুলগুলো ঠিক করে আমরা ক্যাপচাটি আবারও টাইপ করব, এরপরে রেজিস্টার বাটনে ক্লিক দেব। দেখুন আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি অ্যাক্টিভেশন কোড যাবে। আপনি জাস্ট ওই অ্যাক্টিভেশন কোডটি এখানে টাইপ করে দেবেন। আমি টাইপ করে দিচ্ছি। এবারে অ্যাক্টিভেট ক্লিক করবেন। আপনার নাম্বারটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, এবার লগ ইন বাটনে ক্লিক করি। আমাদের ই-টিন সিস্টেমে একটি ইউজার আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি পরবর্তীতে যখন ই-টিন সিস্টেমে লগ ইন করবেন, আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন এই ইউজার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি ই-টিন সিস্টেমে লগ ইন করতে হবে। এবারে আমরা ই-টিন রেজিস্ট্রেশনের জন্য একটি অ্যাপ্লিকেশন করব। এর জন্য আমরা প্রথমেই ই-টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে বক্সটি আসবে, এখান থেকে আপনি জাস্ট আপনার মতো করে আপনার জন্য যেটা প্রযোজ্য সেইভাবে সিলেক্ট করবেন। যেমন ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, এখানে কয়েকটি অপশন দেয়া আছে, আপনি খেয়াল করবেন আপনার জন্য কোনটা প্রযোজ্য। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, ইন্ডিভিজুয়াল ফরেইনার, কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পারসনস, হিন্দু আনডিভাইড ফ্যামিলি, লোকাল অথরিটি, আর্টিফিশিয়াল জুডিশিয়াল পারসন। সো এখান থেকে আপনার ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটাই ম্যাচ করবে, এটা সিলেক্ট করে দিন। দেন বিতে আবার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন। দেখুন দুইটা অপশন আছে, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার এনআইডি আছে অথবা এনআইডি নাই। আপনার যদি এনআইডি থাকে আপনি হ্যাভিং এনআইডি দিয়ে দেবেন। এরপরে রেজিস্ট্রেশনের ধরন ক্লিক করেন। দেখেন এখানে আমরা নিউ রেজিস্ট্রেশন করতেছি। এখন রেজিস্ট্রেশনের উদ্দেশ্য কি, পারপাস সিলেক্ট করুন। দেখুন ডিক্লাইনিং ট্যাক্সেবল ইনকাম, অবটেইনিং আ ক্রেডিট কার্ড, আদার্স। আপনার ই-টিন ওপেন করার কারণ যেটি আপনি সেটি এখানে সিলেক্ট করবেন। মেইন সোর্স অফ ইনকাম, এখানে ড্রপ ডাউনে ক্লিক করুন। সার্ভিস, প্রফেশন, বিজনেস, আদার্স। আপনার জন্য যেটা রিলেভেন্ট সেটা দিয়ে দেবেন। আপনি চাকরি করলে সার্ভিস দিয়ে দেন, আপনার প্রফেশনাল থাকলে প্রফেশন দিয়ে দেন, বিজনেস থাকলে বিজনেস, আদার্স হলে আদার্স। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। ধরুন আপনি আছেন ঢাকাতে, ঢাকাতে আপনার সোর্স অফ ইনকাম, আপনি ঢাকায় সিলেক্ট করে দেন। এরপরে দেখুন লোকেশন, ড্রপ ডাউনে ক্লিক করুন। আপনি ঢাকায় যদি থাকেন তাহলে আপনি কোন এলাকায় আছেন এখানে এলাকাগুলো দিয়ে দিয়েছে। যেমন আমি এখানে সিলেক্ট করি আদাবর। এবারে গো নেক্সট। এবারে করদাতার নাম দেখুন অ্যাজ পার এনআইডি কার্ড, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে আপনার নামটি আছে আপনি এখানে ওই একইভাবে আপনার নাম ব্যবহার করবেন।
আপনার জেন্ডার, ড্রপ ডাউন থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড নাম্বার। এরপরে আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন। আপনার ফাদার্স নেম, আপনার মাদার্স নেম, স্পাউস নেম, তারপর ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার তো ইতিমধ্যে দেওয়া ছিল, সেখান থেকে নিয়েছে। এরপরে কারেন্ট অ্যাড্রেস লাইন, তারপর ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড এগুলো দিয়ে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস। এখন পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার কারেন্ট অ্যাড্রেসের সেম হয় দেন জাস্ট সেম ক্লিক করবেন, আর যদি সেম না হয় আলাদাভাবে আপনি দিয়ে দেবেন। দেন আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন। দেখুন নেক্সট ক্লিক করলে এখানে আমরা আর পাচ্ছি না, কারণ হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই স্টেপটি দেখিয়েছি। পরের স্টেপে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এনআইডি কার্ড অনুসারে আপনার ইনফরমেশনগুলো শো করবে। আপনার কাজ হচ্ছে ইনফরমেশনগুলো চেক করে যদি সঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আর যদি কোনো ইনফরমেশন আপনি দেখতে পান যে ভুল হয়েছে তাহলে ব্যাক টু প্রিভিয়াস দিয়ে ইনফরমেশনগুলো সঠিক করে আবার এই পেজে এসে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেই কিন্তু আপনার E10 সার্টিফিকেটটি তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি ভিউ সার্টিফিকেট ক্লিক করে আপনার সার্টিফিকেটটি দেখতে পারবেন, অথবা প্রিন্ট ডিটেলস দিয়ে আপনি সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন। আশা করছি এখান থেকে আপনি খুব সহজে আপনার E10 সার্টিফিকেটটি ওপেন করতে পারবেন এবং পরবর্তীতে E10 রিটার্ন দাখিল করতে পারবেন। ধন্যবাদ।